আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো মেহেদি পাতার গুণাগুণ। মেহেদি পাতা প্রথমত ব্যবহার করা হচ্ছে সুন্নাহ। এই হিসেবে কোনো গুণাগুণ যদি নাও থাকে, তারপরও আমরা মেহেদি পাতা সুন্নাহ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু সুন্নাহ যেহেতু সেহেতু মেহেদি পাতার গুণাগুণ তো থাকবেই। আমরা এক কথায় জানি যে মেহেদি পাতা হচ্ছে চুলের রঙের জন্য, চুলের রং করার জন্য, হাতে রং করার জন্য, হ্যাঁ, মেহেদি পাতা আমরা ইউজ করে থাকি। বিশেষ করে আমরা হাতে পায়ের রঙের জন্য মেহেদি পাতা ইউজ করে থাকি। এটা সেই আমল থেকেই এটা মেহেদি পাতার প্রচলন আছে। সো আমরা শুধু যে হাতে আর পায়ে রং করার জন্য, চুলে রং করা তা না, মেহেদি পাতায় আছে অনেক গুণাগুণ, অনেক বেশি উপকার এই মেহেদি পাতায়। কোথাও যদি আমাদের কেটে ফেটে যায়, তাহলে মেহেদি পাতা পেস্ট করে যদি লাগিয়ে দেই, তো সাথে সাথেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং ক্ষতস্থান খুব দ্রুত ভালো হয়ে যাবে। আমাদের অনেক সময় হাতের পায়ের নখে অনেক রকমের প্রবলেম হয়, অনেক রকমের, যেমন ব্যথা হয়, কারো নখ কুঁচকে যায়। আমার একবার হয়েছিল, নখগুলি একেবারে একটা নখ খুবই কুঁচকে গিয়েছিল, নখগুলা মানে নরম হয়ে গিয়েছিল, ভাঁজ ভাঁজ হয়ে গিয়েছিল। তখন আমি মেহেদি পাতা বেটে ওই নখে দিতে শুরু করলাম। তো কিছুদিন এরকম আমি প্রতিদিন মেহেদি পাতা বেটে বেটে ওখানে দিয়ে দিতাম। তো এভাবে দিতে দিতে একটা সময় আমার নখ পুরোপুরি ভালো হয়ে গেল। বেশি দিন না, হয়তো আমি 15 দিনের মতো এরকম দিয়েছিলাম, তারপর আমার নখ পুরোপুরি ভালো হয়ে গেছে। তো মেহেদি পাতা আরও আছে অনেক ধরনের, অনেক উপকার। যাদের চর্ম রোগ থাকে শরীরে, তাদের চর্মরোগ ভালো করে মেহেদি পাতা। যদি মেহেদি পাতার প্রলেপ লাগানো হয় চর্মরোগের উপরে, ওই চর্মরোগ ভালো হয়ে যাবে। অনেকের বাত ব্যথা থাকে, তারপরে প্রস্রাবের প্রবলেম থাকে, হচ্ছে মেহেদি পাতা যদি এরকম আমরা রাত্রে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে সকালবেলা ওই মেহেদি পাতার ভিজানো পানিটা আমরা খেয়ে নেব। কয়েকদিন যদি আমরা খাই, তাহলে আমাদের এই প্রস্রাবের প্রবলেম থাকে সেগুলি ভালো হবে, বাত ব্যথা আমাদের সেটা ভালো হবে, এবং অন্য অন্য সমস্যাগুলিও অন্য যেমন আরও যে কারণগুলোতে আমরা মেহেদি পাতা ইউজ করি, যে আমরা চুল সুন্দরের জন্য মেহেদি পাতা ইউজ করি, তো আমাদের চুল সুন্দর হবে। চর্মরোগও যে আমরা মেহেদি পাতার পেস্ট তো লাগাবো, এবং মেহেদি পাতা ভিজানো পানিও খাবো চর্মরোগের জন্য। এটা খুবই ভালো। আমরা বাজার থেকে কত ধরনের কন্ডিশনার কিনি চুল সুন্দর করার জন্য, কন্ডিশনার ইউজ করি, আরও কত কিছুই করি। বলছে মেহেদি হইতেছে সবচেয়ে বড় প্রাকৃতিক কন্ডিশনার। আমরা যদি নিয়মিত মেহেদি পাতা ইউজ করি চুলে, তো আমাদের কন্ডিশনারের প্রয়োজন হবে না, চুল হবে শাইনি, সুন্দর, সিল্কি। বলছে যে এর ভিতর যে কারো কত রকমের কিছু সঙ্গে ইউজ করেও মানুষ মেহেদি পাতা ব্যবহার করে, যেমন চা পাতার সঙ্গে মেহেদি পাতা, ডিমের সঙ্গে মেহেদি পাতা, লেবুর সঙ্গে মেহেদি পাতা, আমলকির গুঁড়ার সঙ্গে মেহেদি পাতা, এরকম বিভিন্ন জিনিস এর ভেতর, শিকাকাই, এগুলি অনেক কিছু মেহেদি পাতার সাথে এরকমভাবে একসাথ করে ইউজ করা যেতে পারে, ওটা আরও ভালো কার্যকর হবে। হ্যাঁ, আমরা চুলের জন্য আমরা পার্লারে কত কত হাজার হাজার টাকা আমরা খরচ করি। হ্যাঁ, চুল ক্যারাটিন করি, রিবন্ডিং করি। বলছে এগুলো চুলের জন্য ওরকম হয়তো সাময়িক কিছু উপকার মনে হবে, সাময়িক সৌন্দর্য হবে, কিন্তু আসলে চুলের জন্য এগুলা অরিজিনালি ক্ষতিকর। কিন্তু মেহেদি পাতাটা হচ্ছে সম্পূর্ণরূপে অর্গানিক, এটা কখনোই চুলের জন্য ক্ষতিকর হবেই না, বরং চুলের জন্য খুবই একটা ভালো একটা মেডিসিন মেহেদি পাতা। আমরা বাহিরে চলাফেরা করি, কত ধরনের ধুলা ময়লা
আমাদের চুলে লেগে চুল খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যদি এই মেহেদি পাতা এরকম এসে বাহিরের থেকে এসে যদি আমরা যদি মেহেদি পাতার একটুখানি চুলে বেটে চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমরা শ্যাম্পু করে ফেলি, তাহলে শ্যাম্পু চেক করলাম কি চাই না করলাম সমস্যা নাই। বলছে আমরা মেহেদি পাতা কিন্তু চুলকে পরিষ্কারও করে। যদি আমাদের মাথা শ্যাম্পু করার প্রয়োজন হয়, শ্যাম্পু না করে যদি আমরা মেহেদি পাতা ইউজ করি তাহলে কিন্তু আমাদের শ্যাম্পু না করলেও চলবে। হ্যাঁ, শ্যাম্পুরও কাজ করে। কি আশ্চর্য ব্যাপার, শ্যাম্পু প্রয়োজন হবে না আমরা যদি মেহেদি পাতা কন্টিনিউ ইউজ করি। হ্যাঁ, শ্যাম্পুও তো চুলের জন্য অনেক বড় ক্ষতিকর। হ্যাঁ, সব শ্যাম্পু কিন্তু চুলের জন্য ভালো না, কোনো শ্যাম্পুই চুলের জন্য 100% ভালো না। হ্যাঁ, চুলের ক্ষতি করে শ্যাম্পুগুলো। তো শ্যাম্পুর বদলে আমরা মেহেদি পাতা কিন্তু ইউজ করতে পারি। তারপর চুল ভাঙ্গা রোধ করে, আমি নিজেই ইউজ করে দেখেছি। চুল যে ভেঙে যায়, আগা ফেটে যায়, তা আমরা যদি মেহেদি পাতা ইউজ করি তো চুল ভাঙ্গা রোধ করবে, তারপরে চুলের আগা ফাটা রোধ করবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে, হ্যাঁ, চুল কালো হবে। কেউ যদি সাদা চুল পছন্দ না করে, যে আমার চুল সাদা হয়ে গেছে, এখন তো আসলে অল্প বয়সেই অনেকের চুল সাদা হয়ে যায়, যদি সাদা চুল পছন্দ না করে তাহলে তো মেহেদি পাতাই চুলের জন্য সবচেয়ে বেস্ট হবে। মেহেদি পাতা বেটে চুলে লাগালে চুল সুন্দর কালার হয়ে যাবে। বাহিরের থেকে এরকম হাজার হাজার টাকা খরচ করে বাহিরের থেকে চুল কালারিং করার প্রয়োজন হবে না, এতে ওটা তো চুলের জন্য ক্ষতিকর। তো মেহেদি পাতা দিয়ে আমরা চুলকে কালার করতে পারি। হ্যাঁ, একটু মেহেদি পাতার যদি আমরা চায়ের সঙ্গে আমরা মিক্সড করে মেহেদি পাতাটা ইউজ করি তাহলে কালারটা আরও সুন্দর গাঢ় হবে। হ্যাঁ, তো এই মেহেদি পাতার এত এত উপকার, তো আমরা আমাদের উচিত বাড়িতে কয়েকটা মেহেদি পাতার গাছ লাগিয়ে দেওয়া। হ্যাঁ, তো এই যে দেখেন আমি 2টা মেহেদি পাতার গাছ লাগিয়েছি ছোট্ট 2টা টবে খুব সুন্দর মেহেদি পাতাগুলি হয়েছে। অনেক অনেক পাতা, এই পাতাই যথেষ্ট হয়ে যায় আমাদের জন্য। আমাদের নখে চুলে অবশ্য আমরা এটা দিতে পারি না, এত কম মেহেদি চুলে দেওয়া হয় না। আমি আরও গাছ লাগাবো, তখন চুলে ইউজ করতে পারবো। এগুলা শুধু আমাদের নখে দেওয়ার জন্য এই মেহেদি পাতাগুলি আমরা এগুলা থেকেই আমরা নখে ইউজ করি। আর আমরা চুলের জন্য আমরা বাহিরের থেকে গুঁড়া মেহেন্দি কিনি। একটা মেহেন্দি বাড়ি, হ্যাঁ সম্ভবত মেহেন্দি বাড়ি বা মেহেন্দি বাড়ি নামে একটা পেজ আছে, ওখান থেকে আমি মেহেন্দি কিনি। ওটা খুবই খুবই ভালো উপকার পেয়েছি আমি ওই মেহেদিটা ইউজ করে। আমি সপ্তাহে একবার ওই মেহেদিটা আমি ইউজ করি। অবশ্য 15 দিন পরে ইউজ করলেও চলে, তো ওটা সপ্তাহে একদিন ইউজ করি। ওটা ইউজ করা